সকালে ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি করে, আর ওই যে দেখো সূর্য মামা উঠে গেছে আমার আগে। আর যতই চেষ্টা করি তার আগে উঠতেই পারি না। আর এইদিকে গাছে দেখো ভোরে টগর ফুল ফুটে আছে, পুরো গাছ জুড়ে সাদা হয়ে আছে। কুটকুট করে এই টগর ফুল সব তুলতে হবে। আর এইদিকে দেখো সাদা জবাগুলো সব এখনো ফুটেও পারেনি, কিন্তু হাওয়াতে কি সুন্দর মিষ্টিভাবে দুলছে। ভোরবেলাতে এই সুন্দর মিষ্টি হাওয়াটা না খুব ভালো লাগে। যদিও এখনো ভোর নেই, সকাল প্রায় হতে চললো, তবুও এই ফুলগুলো এখনো ফুটে পারেনি। তবে বেশ ভালো লাগছে। আর গাছটাতে অনেক ফুল ফুটেছে, যেহেতু ছোট ছোট হয়ে ফুটে আছে, এখনো সম্পূর্ণভাবে ফোটেনি, তাই জন্য পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো না। আর এইদিকে দেখো গন্ধরাজ ফুল ফুটেছে। আমার গন্ধরাজ ফুল খুব ভালো লাগে, তাই জন্য আমি কাউকে তুলতে দিই না। আমি বলি গন্ধরাজ ফুল তুলবে না, গাছে থাক, সুন্দর গন্ধ বেরো। আর এই যে এইদিকে সমস্ত জবা ফুলগুলো ফুটে আছে। জবা ফুল গাছে বেশ অনেক জবা ফুল ফোটে, আর এই সব জবা ফুলগুলো টুকটুক টুকটুক করে তুলতেও আমার খুব ভালো লাগে। দেখো পুরো গাছটাকে সুন্দর লাল লাল ফুলে ফুটে রয়েছে। আর এই যে দেখো জবা ফুলগুলো এত সুন্দর লাগছে, সবুজের উপর লাল, খুবই ভালো লাগছে। আর এই দিকে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি সকাল সকাল তাড়াতাড়ি করে, আর ফুলগুলো সব এখন ফুটে গেছে। এখন প্রায় 12টা বাজতে যায়। আর এই যে ঠাকুর ঘরে এসেছি গপুকে পুজো দিতে। সত্যি আজকে এত গরম পড়েছে, ভাগ্যিস সকালবেলা উঠে আমি সব কিছু করে রেখেছিলাম, নাহলে এই গরমে সত্যি কষ্ট হতো। আর আজকে গপুকে নিয়ে যাব একটা জায়গায়, আজকে গপুকে পুকুরে স্নান করতে নিয়ে যাব। আর এইদিকে দেখো হাঁসগুলো সব চড়ে বেড়াচ্ছে জলের মধ্যে। আর এই যে গপুকে আমি নিয়ে এসেছি, গপু আজকে পুকুরে স্নান করবে। আর এই যে গপুকে টুক করে পুকুরে স্নানটা করিয়ে তারপরে ঘরে নিয়ে যাবো। এত গরম পড়েছে যে কি বলবো, তাই জন্য ভাবলাম গপুও একটু পুকুরের জলে ছপ ছপ করে স্নান করে নিকে। এই যে দেখো ওকে বেশি দূরে নিয়ে যাইনি, আর আমাদের পুকুরে এখানে ঘাটটা বাঁধানো আছে, তো সিঁড়িটার এখানটাতে বসিয়ে দিয়েছি, এইখানটাতে টুকটুক করে একটু স্নান করে নিই। আর এই যে ওর মাথাতে একটু জল দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, আর এখানে আমি বসে বসে দেখছি। আর এবার ভাবলাম ওকে একটু সাঁতার কাটানো যাক। আর এই যে দেখো ওকে একটু টুকুর টুকুর করে সাঁতার কাটাচ্ছে, আর এই যে একটু ডুব ডুব দিয়ে দিচ্ছি। ও আজকে খুব খুশি হয়ে গেছে। এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুকুরে জলে স্নান করতে কার না ভালো লাগে। আর এই যে স্নান হয়ে গেছে, ওকে গামছা টামছা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার ঠাকুর ঘরে নিয়ে এসেছি। এবার সুন্দর করে ওর গাটা মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে ওকে জামাটা ছেড়ে নতুন জামা একটা পরিয়ে দেবো, কারণ জামাটা ভিজে গেছে। আর এই যে ওকে পরিয়ে দিয়েছি। এখন না ঘাগরার নিচেরটাই পরাই, উপরেরটা আর পরাই না, গরম বলে শুধু নিচেরটুকুই পরাই। আর এদিকে বাকি সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন ফুল দিই না, তাই ফুলের অনেক গুঁড়ো গুঁড়ো রেণুগুলো ওই ফুলের পাপড়ির সাথে সাথে ঝরে ঝরে এখানে পড়ে যায়, তো তাই জন্য রোজ এখানে কাপড়টা মুছে নিই। কাপড়টা মুছে নেওয়ার পর তারপরে ঠাকুরকে স্নান করিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে বাবা মহাদেবকেও স্নান করিয়ে দিচ্ছি। সবাইকে ভালো করে পরিষ্কার করে স্নান টান করিয়ে দেওয়ার পরে এবার সিংহাসনটা সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়েও দেব। আর তার আগে এখানে এই যে প্লেটগুলো দিই, সেই গ্লাস প্লেট দেওয়ার পরে এই জায়গাটাও না একটু ধুলো ধুলো একটুখানি হয়ে যায়, তাই জন্য এই জায়গাটা পরিষ্কার করে মুছে দিলাম। আর তারপরে ঠাকুরকে খেতে জল আর থালা বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এই যে প্লেটের নিচে এই কাপড়গুলো, এইগুলো কোথায় কি বানিয়েছি না কিনেছি? এগুলো না কিনতে পাওয়া যায়, দেখবে বিভিন্ন মেলাঘাটে এরকম ছোট ছোট এক একটা দোকান বসে, যেখানে এই যে এই সমস্ত ছোট ছোট কাপড়গুলো কিনতে পাওয়া যায়। তো আমি এরকমই কিনে নিয়ে এসেছিলাম, যাতে ঠাকুরের প্লেটগুলো দিয়ে পড়ে। আর এখানে প্লেটগুলো বসালে না খুব সুন্দর লাগে। এই জিনিসটা তোমরা চাইলে তোমরাও কিনে নিতে পারো। ঠাকুর ঘরে এরকম থাকলে বেশ মিষ্টিও লাগে। আর ঠাকুর ঘরটা না সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও খুব ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। আর এই যে আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ফুলগুলো সব ফুটে পারেনি, অনেক ফুল ফুটেছিল কিন্তু বোঝা যাচ্ছিল না। এই দেখো একটা গোলাপি ফুল, এটা কিন্তু ওই সাদা ফুল গাছেই ফুটেছে। আমাদের সাদা ফুল গাছের একটা ডালে মাঝে মাঝে গোলাপি ফুল ফোটে, কিন্তু আমি দেখি ওই ফুলটা না এক এক সময় এক এক ডালে ফোটে। আমি ভাবতাম একটা ডালেই হয়তো ফোটে, কিন্তু এক একদিন এক এক ডালে ফোটে। আমি জানি না এটা কিভাবে হয়, তবে বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে একটা কি দুটোও ফুটে যায়। তো এই গোলাপি ফুলটা আমি তাই জন্য কী করি, এক একদিন এক এক ঠাকুরকে দিই। কোনোদিন বাবা মহাদেবকে দিই, কোনোদিন গোপালকে দিই, তো সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দিই, কারণ এই ফুলের গাছটা আমার কাছে নেই, একটা গাছেই দুটো ফুল হয়। আর এদিকে গপুকেও থালা গ্লাস দিয়ে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিতে হবে, ওকেও জল দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে ঠাকুর ঘরে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে গপুকে একটু হাওয়াও দিতে হবে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। আর এখানটাতে সামনের দিক থেকে হাওয়া আসে, যদিও আমাদের বাড়িতে খুবই হাওয়া হয়, আশেপাশের গাছগুলো থাকে, ছায়াও পড়ে, হাওয়াও হয়, তবু এই সাংঘাতিক গরমে এই হাওয়াটা যেন গায়েই লাগে না। তো এই তো গুছিয়ে নেওয়া হলো, গপুকে সুন্দর করে ফুল দিয়ে দিলাম। আর ওর কানে একটা ফুল গুজে দিয়েছি, যাতে এই ফুলটা দেখলে খুব সুন্দর লাগে। দেখো যে সেই গোলাপি ফুলটা, ওকে চুল লাগায়নি তবু কিন্তু ফুলটা রয়ে গেছে। আর এই যে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, আর পরে আরতিটা আমি করে দেবো।
আর গপুকে ভালো করে খেতে দেওয়ার মতন আমি ভাবলাম যে গরমকালে আমি ওকে মিষ্টি লাড্ডু এমন অনেক কিছু দিই, তো একটু সিম্পল কিছু দিই, তাই জন্য আজকে কাজু বাদাম দিয়েছি। আর এই যে দেখো সিংহাসনটা কি সুন্দর ভরা ভরা লাগছে, পুরো ফুলে ভরে রয়েছে। তো আরতিটা আমি করে নিচ্ছি। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এইরকম আরও ব্লগ যদি পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে নেক্সট টাইম যখন আমি ব্লগ দেবো তখন তোমাদের কাছে